রাস্তা দেখো, জাস্ট এখান দিয়ে যাওয়ার জন্য মানুষ এটাতে পুরো মারামারি দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে ব্লগটা শুরু করছি এই ফুলের বাগান দিয়ে। তো ফুলটা কি সুন্দর ফুটে আছে, তাই না? তো এইটুকু একটা গাছে কি সুন্দরভাবে ফুলটা ফুটে আছে। আর ওই দিকে দেখো, এই গাঁদা গাছগুলো কতদিন আগে থেকে লাগানো হয়েছে, এখনও সেভাবে ফুলই ফোটেনি। বাট আর একটা গাছ দেখাই চলো তোমাদের। সেই গাছটা একদম এইটুকু, বাট সেই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। এই গাঁদা দেখো, গাছটা দেখো কত ছোট, বাট ফুল হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে, তাই না? আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, ফোনের ক্যামেরাতে, বাট আমার তো সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে। এতদিন পরে মায়ের এই ফুল গাছ লাগানোগুলো সার্থক হয়েছে, ফুলগুলো ফোটা আরম্ভ হয়েছে। অন্যান্য বারে অনেক আগে থেকে ফুল ফোটা শুরু হয়ে যায়, বাট এবারে অনেক দেরিতে ফুল ফুটলো। তো অনেক দেরি হয়ে গেল ফুল ফুটতে। মানুষ দেখো নিজেদের যাতায়াতের সুবিধার জন্য ঠিক একটা ছোটোখাটো রাস্তা বানিয়ে নিয়েছে, শর্টকাট। এতদিন ঘুরে ঘুরে মানে এখানে এতদিন পরে জল শুকিয়েছে, তাও দেখো রাস্তা দেখো, জাস্ট এখান দিয়ে যাওয়ার জন্য মানুষ এটাতে পুরো মারামারি দিয়েছে। দুই ধার একদম জল, এখানে হ্রদ, একদম হ্রদে ভর্তি। আসো, চোলা চোলা মারা ফেলে দিচ্ছে। এখানে তো জল জমে গেছিলো, তাই সে বাড়ি যেতে হলে সেই রোডের ওপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, কতটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হতো। এখন আর সেই ঘোড়াটা ঘুরতে হবে। ও জেঠিমা, তোমার পিছন পিছন ছুটছে সব। আর একটা কথা গো, এইটা যেন রোগা, এটা একদম রুগ্ন হয়ে গেছে। না, দুটাই রোগা, তার দুটা মোটা। দেখো, এর দুটা রোগা আর তার দুটো মোটা। এইটা আর এইটা মোটা, এইটা আর এইটা। এই কুকুরটাকে কি কামড়ে দিছে নাকি গো? আর এরকম উঠেছে কেন, চুল উঠেছে কেন? দেখো সেই কালা কুত্তাটা প্লেন, এর মুখটা দেখো, এর মুখটা দেখো কি ছাপ দেখছো। আবার তারও মুখে দেখ, মানে আমার মা যেরকম তার একটু দেখছে আর কি। আর সেটা দেখো প্লেন, একদম একদম প্লেন। কালা ভুতি ছিল, তার কালা ভুতা সাদাটা হবে তো, মানে কালা সঙ্গে একটু সাদার পেটে দিয়েছে, মানে ছাপকে ছাপছে ওর বাপটা, ওর বাপ। ফটিক এইটা দেখে না, কখন দাঁত দিয়া কেটে দিছে, আমি দেখিনি। কি আছে দেখি তো, চাউমিন খেতে ইচ্ছে করছে, তাই গরম জলে এখন চাউমিনটা ভেজিয়ে রেখেছি। আর পাশে কাটাকুটি হয়ে গেছে, আলু ভাজা চলছে। আর এইদিকে কফিটা কেটে রেখেছি। শীতকাল মানে চাউমিনে একটু কফি দিতেই, মানে চাউমিনে একটু কফি বানতা হয় না বাস। তো চলো পেঁয়াজটা কেটে নিই, চলো। উঠতে আমার বিছানার অবস্থা দেখো, পুরো বিছানে জামা ভাঁজ করা আছে। বলবো না যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার 1 মিনিট লাইটটা অন করি, তাদের কিছু দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে আমার বিছানার অবস্থা এই হয়ে আছে। জামা কাপড় ছড়ানো ছিটানো নেই, বাট পুরো আলমারি ফাঁকা করে দিয়েছি। হ্যাঁ, আমার আলমারিতে এই কয়েকটাই মাত্র জামা, বেশি কিন্তু জামা নেই, এই কয়েকটাই জামা। তো শাড়িগুলো রাখার জায়গা, আমার যতগুলো শাড়ি, মানে আমার যেসব শাড়ি আর কি, তো সেই সব শাড়ি কয়েকটাই আমার কাছে আছে, যার মধ্যে বেশিরভাগ শাড়িগুলোই প্যাকেটের মধ্যে। তো আর শাড়িগুলো অন্য আলমারিতে, মায়ের আলমারিতে। তো চলো তোমাদের দেখাই, 1 মিনিট দাঁড়াও। আলমারি পুরো ফাঁকা, বিশ্বাস করো এর থেকে বেশি আমার জামা নেই, এই কয়েকটাই মাত্র জামা। কি হয় মা খালি বলে এত জামা অত জামা, তুই সবসময় একই জামা পরিস। বিশ্বাস করো এই কয়েকটা মাত্র জামা, জিন্স, এই কয়েকটা মাত্র জিন্স, যার মধ্যে আমি দুটো জিন্স মানে আমি অল্টারনেটিভ করে পরি, বেশিরভাগ জিন্স পরিই না। কি বলতো, এইসব জিনিস বের করার একটাই মাত্র কারণ, আমি আমার আলমারিটা গোছাচ্ছিলাম। এই নয় যে আমার আলমারি অগোছালো থাকে,
আর আমার আবার মানে নিজের সব কিছু প্রপার না হলে আমার ঠিকঠাক ভালো লাগে না। ওই যে সময় আছে, এখন তো ছুটি, টিউশন পড়ানো অফ, তো তাই জন্য ভাবলাম কী করবো সারাদিন, তাই গোছানো আলমারি আবার গোছাচ্ছি, মানে গোছানো জিনিস আবার নতুন করে গোছাচ্ছি। আমার রুম কেন, আমার আলমারি কেন, মানে আমি নিজেকেও গোছানো রাখতে ভালোবাসি আর আমার জিনিসও আমি গোছানো রাখতে ভালোবাসি। আমার জিনিস আবার অন্য কেউ হাত দিলে আমার সেটা একদমই ভালো লাগে না। জিনিসের ক্ষেত্রে বলছি, তাহলে মানুষের কথা ভাবো, তো সেটা আর বললামই না, আমি জানি। তো চলো আলমারিটা গুছিয়ে নিই। একটা জিনিস দেখাই চলো তোমাদের। এই শাড়ির ব্লাউজটা একদম নতুন। এটা না আমি একটা শ্যুটের জন্য কিনছিলাম, বাট সে শ্যুটটাতে আর পরা হলো না, বাট সামনে একটা শ্যুট আছে সেটাতে পরবো। তো একটা মানে কি বলবো, একটা অ্যালবাম সঙ্গে শ্যুট আছে সামনেই, তো সেটাতে শাড়িটা পরবো। তো এখনও ঠিক নেই পরবো কি পরবো না জানি না, বাট সে শ্যুটটাও আমি করবো কি না এখনও মানে একদম কনফার্ম, মানে শ্যুটটা এখনও আমি করবো কি না শিওর নই, কারণ আমার ইচ্ছে হচ্ছে না কোনো অ্যালবাম সঙ্গে শ্যুট করি। যদিও মানে মানে কি বলবো, মানে আমার ইচ্ছে করছে, মানে আমার সত্যি বিন্দুমাত্র ইচ্ছে নেই কোনো অ্যালবাম সঙ্গে, মানে আপাতত আমার এখন বিন্দুমাত্র ইচ্ছে নেই কোনো অ্যালবাম সঙ্গে শ্যুট করার। তো ব্যাগ আমার কাছে, মানে সাইড ব্যাগের কথা বলছি, ছোট সাইড ব্যাগগুলোর কথা বলছি, আছে আপাতত এখন মোটামুটি 5টার মতো, ঠিকঠাক 5টা প্রপার ভালো আছে। আর এই পাশে এগুলো পার্স, ওই সব ওই বড়ো সাইড ব্যাগ, আর ওই ব্যাগগুলো বড়। তো এই ছোট ছোট ব্যাগ সাইড ব্যাগ 5টার মতো আছে, যার মধ্যে সব থেকে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে? এটা আমি রাজস্থান গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, এটা নিয়ে বেরোই না অতটা। আচ্ছা এটা একটা, এটা একটা, আর এই 3টে। সব থেকে কোনটা ভাল লাগছে? আর এটা এই বছর আমাকে ভাই গিফট করেছে, ভাই ফোটাতে এটা দিয়েছে, আর একটা সানগ্লাস দিয়েছিল। তো তোমাদের কোনটা সব থেকে ভাল লাগছে? আমার কাছে এইমাত্র 5টাই ব্যাগ আছে, সাইড ব্যাগ, ছোট সাইড ব্যাগ, আর বড় আপাতত এখানে 2টো আছে, আর বাদবাকি নিচে আছে, কারণ স্কুলে নিয়ে যাই সেগুলো নিচে আছে। তো আমি বড় সাইড ব্যাগ খুব একটা নিয়ে বেরোই না, মানে হয় কলেজ যাওয়ার সময় বেরোই, আর নয়তো এখন একটা ট্রেনিং চলছে, ট্রেনিংয়েও তাও মানে ট্রেনিংয়েও এই ব্যাগগুলো অতটা নিয়ে বেরোই না। তো তোমার এই সেই ওই স্কুলের ব্যাগ, মানে ওইগুলোকে কী বলে আমি ভুলে যাচ্ছি, সেই ব্যাগগুলো বেশি নেই, এই আছে সেগুলো নিচে আছে সব, সেগুলো উপরে নিয়ে আসিনি, সেগুলো নিচে আছে। কী বলো তো, আমার এই সাইড ব্যাগ নেওয়ার থেকে ওই স্কুল ব্যাগগুলো নিতে বেশি ভালো লাগে, বই খাতাই থাকে, বই খাতা পিচবোর্ড এইগুলোই থাকে, তার জন্য এই সাইড ব্যাগগুলো থেকে ওগুলো বেশি আমার ভালো লাগে। সাইড ব্যাগ অতটা ভালো লাগে না, আমি সাইড ব্যাগ এই বেশিরভাগ এই ছোটোগুলোই নিয়ে বেরোই, ওই বড়োগুলো নিই না। ওই স্কুলে একমাত্র নিয়ে যাই, সেইখানে স্কুলে নিয়ে যাই, সেই 2-3টে নিচে আছে, একটা তো একদমই পুরনো হয়ে গেছে, আর 2টো নতুন, আর 2টো যে আছে সেটা নতুন, সেটা রিসেন্টলি মানে সেটা রিসেন্ট নিয়েছি, রিসেন্ট বলতে তাও অনেক দিন হয়ে গেছে। আর পার্স এখানে আপাতত 3টে আছে, আর ওগুলো কোথায় আছে আমি এখন আপাতত খুঁজে পাচ্ছি না, তো আমি বের করে দেখছি। আমার এটা বেশ ভালো লাগছে এখন আপাতত, এটা নতুন, এটা ভালো লাগছে। এটা ওই বিয়ে বাড়ি নিয়ে গেছিলাম, একদিন নিয়ে বেরিয়েছি, আর তো নিয়ে বেরোনোই হয়নি। তো এই হচ্ছে আপা বলা তো, আমার বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি, মানে বিয়ে বাড়ির মতো কোনো, মানে বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো শাড়ি তেমন আমার নেই, কারণ আমি বেশিরভাগ ওই পুজো বা স্কুলে, মানে স্কুলের জন্য শাড়ি কেনা আছে, মানে বেশিরভাগ ওই সাদামাটা শাড়ি, এই ঝাঁকজমক, মানে জাঁকজমকপূর্ণ শাড়ি আমার অতটা নেই, কারণ আমি অত জাঁকজমকপূর্ণ শাড়ি পরতে ভালো লাগে না, মানে খুব স্টোনের কাজ হ্যান ত্যান এইসব শাড়ি আমার একদমই নেই, মানে সব সিম্পল শাড়ি। বেশিরভাগ শাড়ি এমন আছে যেগুলো স্কুলে পরে যাওয়া যায়, মানে যেগুলো ওই পুজো স্কুল এইসব, ওই বেশি স্টোনের কাজের শাড়ি আমার একদমই নেই, আমি পরতে ভালোবাসি না। মোটামুটি ওই বিয়েবাড়ি যাওয়ার জন্য ওই 1-2টো আছে, তোমাদের যেটা দেখালাম, আমি তো তোমরা তো প্রায়ই দেখেছো, মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো প্রায়ই দেখেছো, ওই ব্ল্যাক কালারের শাড়িটাই আমি প্রায় বিয়েবাড়িতে পরেছি, মানে বিয়েবাড়িতে যদি আমি শাড়ি পরি, এই ব্ল্যাক কালারের শাড়িটা।
আর নয়তো আমার ওই রকম মানে বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো ওরকম কোনো শাড়ি নয়। বেশিরভাগ ওই সাদা লাল পাড় শাড়ি, লাইট কালারের ওপর শাড়ি আছে বেশিরভাগ, যেগুলো স্কুলে টুলে পরে যাওয়া যাবে সেরকম শাড়ি। এই দেখো, এটা আমার অ্যাটাচি, তো এর মধ্যে কাগজপত্র আছে। আসলে এটা আমার ল্যাপটপের অ্যাটাচি, ল্যাপটপের কাগজপত্র আছে। এটা 2021-এ বাবা আমাকে বার্থডেতে দিয়েছিল। না সরি 2021 না, 2020-তে, 2020 তো, হ্যাঁ সেপ্টেম্বরে দিয়েছিল ল্যাপটপ। তো এখন এটা যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। কি হলো, এরকম লাগছে না, দেখা যাচ্ছে? এবার পরিষ্কার আশুষ ভিভো বুক। তো চলো, এই হচ্ছে। আর এখানে ফোনের কি বলে, ফোনের বাক্সগুলো পড়ে আছে। প্রতিটা জিনিস আমি গুছিয়েই রাখি, তাও জানি না কেন আমার কাছে প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে আমার প্রত্যেকটা জিনিসই মূল্যবান। তাহলে আমার মানুষটা আমার কাছে কতটা মূল্যবান হবে ভাবা তো, তাও বোঝে না। তো এইগুলো হচ্ছে আমার ফোনের বাক্স। এটা ভিভোটা, এটা বাবা কিনে দিয়েছিল। এটাই ফার্স্ট ফোন যেটা আমার বাবা কিনে দিয়েছিল। এটা ফার্স্ট স্ক্রিন টাচ ফোন যেটা বাবা কিনে দিয়েছিল, প্রথম বাবা কিনে দিয়েছিল। তো এখনও সেই বাক্সটা গোছানো আছে। তো কী বলতো, প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখি, আমার প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো, সবার জিনিস তো গুছিয়ে রাখার অধিকার আমার নেই, তাই আমি আমার প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি। তাহলে ভাবো, যেখানে আমি ফোনের মানে একটা কাগজও পর্যন্ত ফেলি না, তাহলে ভাবো এই কাগজগুলো যদি এতটা যত্ন করে রাখতে পারি, তাহলে আমি আমার নিজের মানুষটাকে কতটা যত্ন করে রাখবো। এটা করি, তাহলে আমি আমার নিজের মানুষটাকে কতটা যত্ন করে রাখি, জাস্ট জোকস দ্য পার্ট। আবার নিজের কোনো মানুষ নেই যে যত্ন করে রাখবো। তো যাই হোক, আর আমি চাইও না আমার নিজের কোনো মানুষ থাক। তো চলো এগুলো গুছিয়ে নিই।